আচ্ছা, প্রথমত কথাটা বলি যে যেটার কথা বলছিলাম না যে 100% শিওর যে অ্যাকাউন্ট হবেই। তো ওইটা আরেকটা রিস্ক ছিল, আর এখন যেগুলো দেবো এগুলো আরেকটা রিস্ক। কথা হচ্ছে কি, আমি যেটার কথা প্রথমে ভাবছিলাম ওটা হচ্ছে আপনার আইপি, মানে যেটাকে প্রক্সি বলে, হ্যাঁ। যেমন আপনার ভিপিএন কানেক্ট করলে যেমন আপনার ফোনের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় না, যে বাইরের অ্যাড্রেস কানেক্ট হয়, ওই প্রক্সিও তেমন। যারা জানে তারা তো ভালো, যারা না জানে তার জন্য বলতেছি আর কি। প্রক্সি কানেক্ট করলে প্রক্সি আইপি ওগুলা কিনে নেওয়া লাগে, যাই হোক প্রাইস অবশ্য কম। ওগুলা কিনে যদি আপনার ফোনে আপনি কানেক্ট করান, দেন আপনার ফোনটা পুরো সার্ভার চেঞ্জ হয়ে যাবে, সকল কিছু চেঞ্জ হবে। দেন ওটা ভাবছিলাম যে ওটা দিয়ে করাবো, দেন ওটা দিয়ে হয় কি অনেক স্লো হয়ে যায় ফোন, দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেক লং টাইম সময় যায়, যার জন্য ওইটা ট্রাই করিনি। আর দুইজন দুইটা মেথড দিচ্ছে, এগুলো আমি শেয়ার করতেছি, হ্যাঁ। আইপি দিয়ে হবে না, ফোনে অনেক লোড নেয়, অনেক সময় নেয়। দুইজন দুইটা দিছে, এই সিস্টেমটা দেখাচ্ছি। একজন দিছে যে মেইল সাইটটা, এটা আমিও আগে দিছিলাম, যাই হোক ওনার ট্রিক্স আলাদা। তো উনি ওই ট্রিক্স, মানে যে ট্রিক্স দেখাবো ওই ট্রিক্সে করে, আর হচ্ছে মেইল দিয়ে করে। যাই হোক প্রথমে মেইলটা কপি করে নিই। আমার শুধু ক্রিয়েট অ্যাকাউন্ট, ও এখানে আবার কথা আছে। ধরেন সচরাচর সবগুলা ফোনে সবসময় এই যে এখানে এই যে ইংলিশ ইউএস থাকে, হ্যাঁ। তো উনি বলছে কি যে এটা ইংলিশ ইউকে করে দিতে, ঠিক আছে, দেখাচ্ছি। নিচে স্ক্রল করে নিচে আসবেন, এই যে ইংলিশ ইউকে এটা করে দিবেন, হ্যাঁ। তারপর লগ ইন অ্যাকাউন্ট, সরি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, স্টার্ট, নাম দিয়ে একটা মিম আক্তার, স্বাভাবিক যে কবে হবে আল্লাহ জানে ভালো, এত এই নিয়ে কাজ করা যায়। যাই হোক এই যে সিং উইথ মেইল, তবে যে যেটা পাসওয়ার্ড দেন লাস্টে ডেট দিবেন। সময় নিচ্ছে বছর, আপনার অ্যাকাউন্টটি কনফার্ম। কথা বলিস না। আচ্ছা কোড গেছে, কোডটা বসাই, যে কোড আছে এখানে। এই যে অ্যাকাউন্ট হইলো, হ্যাঁ। তারপরে মানে উনি যেটা আমাকে দেখাইছে, উনি আজকে মানে সিঙ্গেল মেম্বার অবশ্য, আগে যেমন একটা সিঙ্গেল মেম্বার 80 পিস 100 পিস করে করছে না, এই লোকও সেমভাবে অতগুলো আইডি করে আজকে দিচ্ছে, রিপোর্ট আসছে দেখলাম ভালোই। যাই হোক সার্চ করে নাকি হয় না। তো প্রথমে ওই যে ল্যাঙ্গুয়েজটা ইউকে সিলেক্ট করে অ্যাকাউন্ট করবেন এই মেইল দিয়ে, ঠিক আছে, যে মেইলটা দেখাইলাম। তারপর অ্যাকাউন্ট করা হয়ে গেলে প্রথমত প্রোফাইল পিক দিবেন, ঠিক আছে। দ্বিতীয়ত এই যে আপনার কারেন্ট সিটি, তারপর ওয়ার্ক প্লেস, স্কুল আর ইউনিভার্সিটি, এই যে এইখানে কিছু অ্যাড করে দিবেন, হ্যাঁ। তারপর করবেন কি, এক্সাম্পল বুঝাচ্ছি। প্রথমে কভার ফটো, প্রোফাইল ফটো, তারপর এই যে এগুলো কিছু অ্যাড করে দিবেন, এই যে ডিটেলস যেগুলো থাকে এগুলো অ্যাড করে দিবেন। দেওয়ার পরে টিকটক যে রিলস ভিডিওগুলো আছে না, মানে উনি যেভাবে আমাকে বলছে আমি সেভাবেই বলতেছি। প্রথমত ওই যে কভার পিক, প্রোফাইল ফটো, তারপরে এই যে এখানে কিছু ডিটেলস অ্যাড করে দিবেন। তারপরে রিলস দিবেন, ঠিক আছে। রিলস টিকটকে যেগুলো পাওয়া যায়, একটা ভিডিও ডাউনলোড করে রাখবেন অ্যাকাউন্ট করা হয়ে গেলে। তারপর একটা রিলস পোস্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে অ্যাকাউন্টগুলো উনি বলতেছে যে এইভাবে করলে অ্যাকাউন্ট হওয়ার পরে মারা যাচ্ছে না। বুঝছেন তো কি বলছি? প্রথমে কভার ফটো, প্রোফাইল পিক, দেন এই যে এখানে ডিটেলস, আর তারপরে স্টোরি, আর হচ্ছে বা একটা ভিডিও 1 মিনিট 2 মিনিট একটা ভিডিও পোস্ট করবেন। এটা গেলো প্রথম জনের ট্রিক্স, ঠিক আছে। উনি এইভাবেই করে, যেন নাকি অ্যাকাউন্ট মারা যায় না। আচ্ছা এটা প্রথম জনের ট্রিক্স গেল না, হ্যাঁ হ্যাঁ কোথায়
আর দ্বিতীয়জন যেটা দিছে, দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে, এটা তো প্রথম ট্রিক্স গেল যেটা দেখাইলাম, ওই সেটিং, ওই যে প্রথমে ফেসবুক মানে ক্রিয়েট করার সময় ইউকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এই মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, করে ওই যে সেটিংয়ে যায় আপনার কিছু অ্যাড করে দেবেন ডিটেলসে, আর পিক পোস্ট এগুলোই, তো এটা প্রথম গেল তাই না? দ্বিতীয়জন দিছে, সেটা যেহেতু প্রথম গেছে ডিলিট করে দিই। আচ্ছা, দ্বিতীয়জন দিছে যে প্রথমত এই মেইল সাইট থেকে মেইল নেবেন, এই যে মেইল সাইটটা আছে, এই মেইল সাইট থেকে মেইল নেবেন। এইখানে একটু রোবোটিক বেশি, যাই হোক এখানে টিকমার্ক দিবেন, আই এম এ হিউম্যান, ওকে। এই যে এখানে মেইল দিবে, দেখছেন এই যে মেইল আসছে, এই মেইল এখান দিয়ে কপি করবেন, কপি করার পর যখন কোড দিবে তখন রিফ্রেশ অপশন আসবে, রিফ্রেশ দিলে কোড দিয়ে দিবেন নিচে। আর মেইল চেঞ্জ করবেন এই যে এখান থেকে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলাম, দেখেন যে স্ক্রল করে নিচের দিক যাই, এখানে লেখা আছে যে চেঞ্জ, ইয়েস চেঞ্জ মেল, মানে আপনি মেল চেঞ্জ করবেন তাই দেখাচ্ছে এখানে, এখানে ক্লিক করে মেলটা চেঞ্জ করে দেবেন। এখানে ক্লিক করার পর আবার রোবোটিক আসছে, আবার এখানে দিলেন, তারপরে যে মেল চেঞ্জ হলো, ঠিক আছে, সিম্পল। এখানে ক্লিক করার পর আপনি যে মেল চেঞ্জ করবেন এখানে ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে নিচে যাবেন, যে ইয়েস চেঞ্জ, তারপর এখানে ক্লিক করার পর মেল চেঞ্জ করে দিবে। আর কোড এখানে আবার রোবোটিক আসবে, আবার রোবট, বাস মেল চেঞ্জ হয়ে গেছে। আর কোড সাধারণত এই যে জায়গায় আসে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোড আসবে না, এই জায়গায় আসবে। যাই হোক, এই মেল থেকে এইখান থেকে মেল নেবেন, হ্যাঁ, মেল নেওয়ার পর উনি ফিরে যে এই ভিপিএনটাও ইউজ করে, এই যে জামজামের ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। তারপর আর সব আইডি খোলার ক্ষেত্রেই এই যে ফ্যাক নেম যেটা জেনারেটর থাকে, এখানে নেম পাওয়া যায় আপনার এমনি নামগুলা, ওই নামগুলো এখান থেকে নিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। এটা ছিল দ্বিতীয় জনের মেথড। প্রথমে এই মেল থেকে মেল নেবেন, দ্বিতীয়ত এই ভিপিএনটা চালু করবেন, তৃতীয়ত এখান থেকে নাম নিয়ে অ্যাকাউন্ট করবেন। আর ওই যে যদি চান এটাতেও প্রোফাইল পিক বা কভার ফটো বা একটা রিলস আপলোড দিতে পারবেন, ঠিক আছে। তাহলে দুজনেই ছিল এই দুইটা মেথড, আশা করি ভালো করে বুঝাইছি, না বোঝার কিছু নাই মেবি। যাই হোক, এইভাবে অ্যাকাউন্ট করে দেখেন, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, যদি প্রথমটা ভালো লাগে, প্রথমটা দিয়ে আপনার হচ্ছে, সব ভালো বলছেন, তাহলে প্রথম যেটা দেখাইলাম ওইভাবেই করেন। আর দেখেন যদি না, যে প্রথমটা না, দ্বিতীয় যেটা দেখাইলেন এটা দিয়ে করবো, এটা দিয়ে ভালো হয়, তাহলে এটা দিয়ে করুন। আর আমি ট্রাই করতেছি যে অন্য কোনো মেথড আনার জন্য, ক্লায়েন্টকে বললাম, বললো যে আচ্ছা আমি অপেক্ষা করতেছি ভালো একটা সময়ের জন্য, দেখি কি হয়। আচ্ছা, তাহলে এভাবেই করতে থাকেন, হ্যাঁ, ইনশাল্লাহ আগের মতো হবে অ্যাকাউন্ট।